খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। তৃণমূল বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্সে চুরি ছাগল পাচার, হুগলিতে গ্রেপ্তার 3। নয়া পোর্টালে শুরু অন্নপূর্ণা যোজনার নাম যাচাই, সংশয় দূর করলেন জেলা শাসক। শান্তিনিকেতনের বুকে সরকারি বৃদ্ধাশ্রম হয়ে গেল বিশাল বহু রিসর্ট, দায় এড়ালেন কাজল শেখ। বোলপুরে তৃণমূল অফিসের থরে থরে সাদা থান, ভোটে জিতে এলাকায় হিংসা ছড়ানোর পরিকল্পনা। তানু বক্সির সঙ্গে জাহাঙ্গীরের গোপন চ্যাট ফাঁস, তৃণমূল নেতার সুপারিশেই মিলছে বিডিও পদ। লক্ষ্য থার্ড ইঞ্জিন, পুরুলিয়ায় বিজেপির নয়া মিশন ঘিরে কৌতূহল তুঙ্গে। মোদিকে ঝালমুড়ি খাওয়ানো, বিক্রমকে খুনের হুমকি, দোকানের সামনে বসল সিসিটিভি, মোতায়েন কেন্দ্র বাহিনী। বিজেপির নামে তোলাবাজি তৃণমূল শ্রমিক সংগঠনের, ভুয়ো সিন্ডিকেট ভাঙতে আটক একাধিক নেতা। রাস্তায় পড়ে স্কুটি, রেল লাইনের ধারে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ, আত্মহত্যা নাকি খুন। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, সিসিটিভি ফুটেজ দেখে আটক 2 জন। দ্রুত শূন্যপদ পূরণ রাজ্য, কোথায় কত কর্মী সংকট, 3 জুনের মধ্যে তথ্য চাইলেন মুখ্যমন্ত্রী। চালু হয়েছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, করা যাবে আবেদন, কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা। আরজিকর ফাইল খুলতেই বিপাকে অভিক দে, বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল RN রবি। 3 মাসের মধ্যে নিয়োগ স্বাস্থ্য দপ্তরে, দুর্নীতি রোধে আসছে নতুন আইনও, ঘোষণা মুখ্যমন্ত্রীর। যাদের জন্ম কংগ্রেসে, তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ঘরবাপসির আহ্বানের হাত শিবিরের, বার্তা কি মমতাকেও? স্বাস্থ্যসাথী যারা পাচ্ছেন সবাই জুলাই থেকে পাবেন আয়ুষ্মান ভারত কার্ড, ঘোষণা শুভেন্দু অধিকারীর। ঈদে আর 2 দিন ছুটি নয়, মমতা জামানার বিজ্ঞপ্তি বাতিল করে নতুন দিন ঘোষণা রাজ্যের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল এখনও চালু হয়নি। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই নতুন করে আবেদন করা যাবে না, পোর্টালের কাজ চলছে, তৈরি হলে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। মন্ত্রী জানিয়েছেন, যারা আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, সরাসরি তাদের নাম অন্নপূর্ণা যোজনায় চলে যাবে। তবে মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া উপভোক্তা বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মহিলারা এই সুবিধা পাবেন না। অগ্নিমিত্রা আরও জানান, অনেকেই ভেরিফিকেশনের জন্য ICDS সেন্টার বা ডিএম অফিসে গিয়ে ফর্ম জমা দিচ্ছেন, কিন্তু এর কোনো প্রয়োজন নেই। পুরনো উপভোক্তাদের তথ্য নিজে থেকে ট্রান্সফার হয়ে যাবে। সরকারের দাবি, আগামী 1 জুন থেকে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করবে। 25 থেকে 60 বছর মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য আলাদা পোর্টাল খোলা হবে। বাজেট পাস হওয়ার পর আগামী 2 থেকে 3 মাসের মধ্যে নতুন আবেদনকারীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের, তবে আজ বিকেল থেকেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কলকাতার কিছু এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি খুব বেশি স্বস্তি দেবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা, কারণ বৃষ্টি থামার পর বাতাসের আর্দ্রতা আরও বেড়ে যাবে, ফলে ভাবসা গরম ও অস্বস্তি বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। হুগলিতে চাঞ্চল্যকর ঘটনা, তৃণমূল বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্সে চুরি করা ছাগল পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো 3 জনকে। ঘটনাটি ঘটেছে দাদতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, এলাকার মানুষের সুবিধার জন্য উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স দিয়েছে তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, কিন্তু সেই অ্যাম্বুলেন্সই ব্যবহার করা হচ্ছিল ছাগল পাচারের কাজে। শনিবার ভোররাতে সারখোলা গ্রামে টহল চলাকালীন একটি অ্যাম্বুলেন্স দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ভিতরে পাওয়া যায় 2টি ছাগল। গাড়িতে থাকা 3 জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। পরে তদন্তে জানা যায়, এলাকার এক ব্যক্তি গোয়ালঘর থেকে ছাগল দুটি চুরি করা হয়েছিল। পুলিশ অ্যাম্বুলেন্স চালক সহ আরও 2 জন যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের অনুমান, বকরি ঈদের আগে ছাগলের চাহিদা ও দাম বাড়ায় এই চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এলাকায় একাধিকবার ছাগল চুরির ঘটনা ঘটেছে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।